নবদ্বীপ রাধা কৃষ্ণ নাম জপ জপ যোগীরা বৃন্দাবন মথুরা চলো চলুন আজকে একেবারে প্রথম দিন আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, প্রথম দিন এই অধম নিত্যানন্দ এই দীন নিত্যানন্দ আপনাদের কাছে একটি লীলা পরিবেশন করার জন্য মা ভক্তমণ্ডলীর কাছে আবেদন চেষ্টা করব। তবে লীলাটি কতটুকু আপনাদের ঠিক বোঝাতে পারবো বা কতটুকু আনন্দ দিতে পারবো জানি না। আমি শুরু করছি। আজকেকার বিষয়বস্তু লীলা বা পালা। পালা বলে তো কোনো কথা হয় না, লীলা। ভক্ত কবি জয়দেব। আজকের লীলাটি কি নাম বললাম মা? ভক্ত কবি জয়দেব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রথমেই যে কথাটা আমাদের জানার যে কবি জয়দেব তিনি কে ছিলেন, কোথায় তার নিবাস? মা বীরভূম জেলার অন্তর্গত কেন্দ্রবিল্ল গ্রামের নিবাসী। পিতার নাম ভোজদেব গোস্বামী এবং মাতার নাম মায়ের নাম বামা দেবী। তাদের সন্তান জয়দেব গোস্বামী। জয়দেব আমি যেখান থেকে শুরু করছি, মানে আমার গুরুদত্তা, আমার গুরুদেবের থেকে যতটুকু পেয়েছি যেখান থেকে শুরু করলাম, ভক্ত কবি জয়দেব তিনি একজন শিক্ষিত পণ্ডিত জয়দেব গোস্বামী। আরেকটু পরিচয় দিলে মা আপনাদের কাছে পরিষ্কার হবে। তিনি ছিলেন রাজা লক্ষণ সেনের পঞ্চরত্ন সভার শ্রেষ্ঠ পণ্ডিত জয়দেব গোস্বামী। আমা একটু কাহিনীটা আপনাদের শুরু করে রাখি। জয়দেব গোস্বামী ছিলেন রাজা লক্ষণ সেনের পঞ্চরত্ন সভার শ্রেষ্ঠ পণ্ডিত। একদিন রাজা লক্ষণ সেন গুরুদেবের নির্দেশ ক্রমে গুরুদেবের কাছে রাজা লক্ষণ সেন জানতে চাইলেন, রাজন, কি করলে আমার রাজ্যের সমস্ত প্রজার প্রভূত উন্নতি হবে, তার শান্তি পাবে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গুরুদেব ভৈরবানন্দ রাজা লক্ষণ সেনকে নির্দেশ দিলেন, হে রাজন, আপনাকে তাহলে করতে হবে আপনার রাজ্যের সমস্ত প্রজা তারা যেন মা কালীর আরাধনা করে, শক্তির আরাধনায় প্রতি হতে হবে। একমাত্র ত্রিনয়নী মা কালীর সাধন ভজন করলে আপনার রাজ্য এবং রাজ্যবাসী সবাই শান্তিতে থাকবে। এবং আপনি রাজন বলে দিন সমস্ত প্রজাকে মা কালীর পূজা করতে হবে। যে না মা কালীর পূজা করবে রাজা লক্ষণ সেনের নির্দেশ তার শিরচ্ছেদ করা হবে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বিষয়টা যত সহজে ভাবি না কেন, শোনা সহজ, কিন্তু একটু ভাবুন বিষয়টা। রাজা লক্ষণ সেন গুরুদেবের নির্দেশ মতো প্রচার করে দিলেন, সমস্ত প্রজাকে মা কালীর সাধনা করতে হবে, সাধনা ভজন করতে হবে, যেটা করবে তার শিরচ্ছেদ করা হবে। কিন্তু একথা শোনায় লক্ষ্য করুন, ভক্তকবি জয়দেব তিনি ছিলেন বিষ্ণু ভক্ত, তার অন্তর বড় বিদীর্ণ হয়েছে, বড় যন্ত্রণা। প্রভু এ কেমন করে সম্ভব? এ আমার পক্ষে সম্ভব নয়, মানা সম্ভব নয়। হে প্রভু, তুমি যে একমাত্র ভরসা। গুরুদেব ভৈরবানন্দ রাজাকে কি নির্দেশ দিলেন? এই রাজসভায় আমার তো থাকা সম্ভব নয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাজা লক্ষণ সেনের কাছে জয়দেব গোস্বামী তিনি পদত্যাগ পত্র লিখে দিলেন, হে রাজন, আপনার মন্ত্রিসভা থেকে আমি পণ্ডিতদের যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত পঞ্চরত্ন সভার, আমি এই পণ্ডিত থেকে আমি পদত্যাগ করলাম। কেন কেন সহজেই আপনারা বুঝতে পারছেন, যিনি বিষ্ণু ভক্ত, যে আমাকেও যদি এখানে থাকতে হয়, আমাকেও মা কালীর পূজা করতে হবে, অসম্ভব। রাজার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে বাড়ি ফিরছেন। একটু আপনার শুধু কাহিনীটা একটু পড়ে রাখি, ওখান থেকে ফিরে আসছে। জয়দেব গোস্বামীর মনে আজ কত আনন্দ জানেন। হে প্রভু, এখানে থাকলে আমাকে মা কালীর সাধন ভজন করতে হবে, কিন্তু এই চাকরি ছেড়ে দিলাম, হয়তো অর্থ পাবো না, কিন্তু আমি বাড়িতে গিয়ে আমার বৃদ্ধ বাবা বৃদ্ধ মায়ের সেবা করার সুযোগটা পাবো। মনের আনন্দে চোখের জলে ফেলতে ফেলতে জয়দেব গোস্বামী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরছে। গোবিন্দ গুণগানে গাইতে গাইতে বাড়ি ফিরছে, মুখে বলছে, বৃন্দাবন চন্দ্র ওহে নন্দ কুল কে লাগো ববে মন রঞ্জন
ভগবানের গুণগান গাইতে গাইতে বাড়ি ফিরছে। কি আনন্দ! আজ থেকে আমি বৃদ্ধ বাবা বৃদ্ধ মায়ের চরণ পূজা করতে পারবো, চরণ সেবা দিতে পারবো। বাইরে থাকার জন্য মা বাবা যে কি করছেন কি খাচ্ছেন তাও জানি না। আজ থেকে প্রভু আমি নিশ্চিন্ত মনে এই রাজার কাছে থাকলে কালীর আরাধনা করার থেকে হয়তো কষ্ট হবে, অর্থ উপার্জনের দিকে কষ্ট হবে, কিন্তু আমি প্রভু নিশ্চিন্ত মনে তোমার গুণগান গাইব আর আমার বাবা মায়ের চরণ সেবা করবো। ভক্তমণ্ডলী কৃষ্ণ গুণগান গাইতে গাইতে মনের আনন্দে ফিরছে, বাড়ির কাছাকাছি এসে গেছে। এমন সময় বাবা আজকের মতো তো মোবাইল ব্যবস্থা ছিল না, যোগাযোগের ব্যবস্থা ছিল না। এদিকে আগেকার দিনে এক একটা গ্রামে কলেরা, ম্যালেরিয়া এইরকম রোগে আক্রান্ত হয়ে একটা একটা এলাকায় মরক দেখা দিত। হঠাৎ জয়দেব গোস্বামী যেদিন ফিরছেন, এদিকে বৃদ্ধা মা বৃদ্ধ বাবা কলেরায় আক্রান্ত হয়ে দুজনেই একই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। জয়দেব না থাকার দরুন তখনকার দিনে এমন তো সুযোগ ছিল না, মুহূর্তের মধ্যে সংবাদটা পৌঁছে যাবে। জয়দেব গোস্বামী মনের আনন্দে বাড়ি ফিরছে। কয়েকজন ছুটতে জয়দেবের সম্মুখে দাঁড়িয়ে বললেন, জয়, কি হলো? তোমরা এমন ভাবে ছুটে আসছো, বড় কি হয়েছে? জয়, তোমার সংসারে বিপদ হয়েছে, তুমি শীঘ্র চলো। কি হয়েছে বলো না। তোমার বাবা এবং মা উভয়েই। কি হয়েছে? চুপ করলে কেন? বলো কি হয়েছে? তোমার বাবা মা উভয়েই মারা গেছে। চোখের জল ফেলতে ফেলতে বাড়ি পৌঁছে গিয়ে দেখছে বাবা মা দুজনেই মারা গেছে। তারা আপন বলতে নিজের বলতে আর কেউ রইল না। পাড়ার সাহায্যকারী প্রতিবেশী গণকে নির্দেশ দিলেন এবং পাড়ার সবাই ঝাঁপিয়ে পড়েছে বাবা মায়ের, জয়দেবের বাবা মায়ের মৃতদেহটা সৎকার করার জন্য কাজে ব্যস্ত। জয়দেব সবাইকে নিয়ে শ্মশান যাত্রা করছে। মা বাবার মৃতদেহ চারজনে কাঁধে নিয়ে দুটি চার আটজনে কাঁধে নিয়ে সবাই লাইন দিয়ে যাচ্ছে আর বলছে, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। হরি বল বলতে বলতে শ্মশানে ঘাটে পৌঁছে গেল। মা একটি চিতা সাজিয়ে গ্রামের যারা বয়স্ক মানুষ তারা সিদ্ধান্ত নিলেন, জয়, তোমার বাবা মা যেহেতু একই সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আমরা একটি চিতায় তোমার মা বাবার মৃতদেহ এক চিতায় আমরা সাহিত্য করে আগুন দেব। বললেন, দেখুন, যেটা করলে ভালো হয় করুন, আমার বলার মতো কিছু নেই। একটি চিতা সাজিয়ে মা বাবার মৃতদেহ চিতার উপরে কাঠের উপর সাইতে করে সবে মাত্র অগ্নি প্রজ্বলিত করে চিতাটি জ্বলছে। জয়দেব গোস্বামীর মা বাবার মৃতদেহ জ্বলছে। চিতার এক পাশে বসে বসে চোখের জল ফেলছে।
গোস্বামী কাঁদছে। আমার এককালে দুই বাঁধন গেল, আমার দুই আমার মায়ার শিখর খুলে গেল, আমার কালে দুই বাঁধন গেল, আমার মায়ার শিখর খুলে গেল, আমার কালে আমার জয়দেব গোস্বামী চিতার এক পাশে বসে বসে কাঁদছে আর মনে মনে আনন্দ সুবর্ষণ করছে। আসতে লক্ষ্য করুন। আচ্ছা, আমাদের মা বাবা প্রতিবেশী মরে গেলে আমরা চোখের জল ফেলি, জয়দেব গোস্বামী চোখের জল ফেলছেন। তবে ভাবুক বলছেন জয়দেব গোস্বামী আজ পিতামাতার চিতার পাশে বসে তিনি আনন্দাশ্রু বর্ষণ করছেন। কিসের আনন্দ মা? আনন্দটা এই কারণে, প্রভু আজ থেকে আমার চাওয়া পাওয়া বলতে আর কিছু রইল না। আজ থেকে আমার জন্মদাতা পিতা, গর্ভধারিণী মা উভয়ই একত্রে পরলোক গমন করেছে। আজ থেকে আমি মুক্ত। আমার মায়ার বন্ধন ছিন্ন হয়েছে। আজ থেকে আমি মুক্ত হয়ে গেলাম। আমার যেখানে খুশি আমার মন যাবে, আমি সেখানেই গিয়ে তোমার নিশ্চিন্তে তোমার গুণগান গাইতে পারবো। দয়াময়, আমি নিশ্চিন্তে তোমার গুণগান গাইতে পারবো। আমার চিতাটি দাউ দাউ করে জ্বলছে। এক পাশে বসে জয়দেব গোস্বামী চিন্তা করছে। এমন সময় লক্ষ্য করুন, এমন সময় পাড়ারই এক ব্রাহ্মণ, নাম তার নিরঞ্জন চক্রবর্তী, একজন সুন্দর ব্রাহ্মণ, ছুটতে ছুটতে শ্মশান ঘাটে এসে জয়দেবের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, বাবা জয়। কি করে বসায়? কিছু বলবেন? বাবা বলবো বলেই তো ছুটতে ছুটতে বাবা শ্মশানে এলাম। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা, আমি বুঝেছি তুমি খুব চিন্তায় আছো, কিন্তু বাবা আমি যে কারণে এসেছি তুমি কি কিছু বুঝতে পারছো বাবা? বলছে না তো। বলছিলাম তোমার পিতা মাতা উভয়ই তো পরলোক গমন করেছে, তোমার পিতা মাতা উভয় তো স্বর্গবাসী হলো, কিন্তু বাবা আমার টাকার উপায়টা কি হবে? তোমার পিতা মাতা উভয় তো পরলোক গমন করলো, কিন্তু আমার টাকাটার উপায় কি হয় বাবা? জয়দেব গোস্বামী বললেন, খুড়ো মশাই, টাকা? কিসের টাকা, কি বৃত্তান্ত আমাদের কিছুই জানি না। সঙ্গে সঙ্গে নিরঞ্জন খুলে হেসে বললেন, বাবা বলে জানি না বললে তাহলে চলবে না বাবা। তোমার বাবার হাতের স্বাক্ষরিত হাত চিটাটা বাবা আমার কাছে আছে। তাই বলছিলাম তোমার পিতা মাতা তো স্বর্গবাসী হলো, কিন্তু বাবা আমার টাকাটার উপায় কি হবে? জয়দেব গোস্বামী করজোড়ে বলছেন, হেয়ালি না করে খুড়ো মশাই বলুন কত টাকা? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবু বলছিলাম কি
বাবা, আসলে বেশি না, আসলে 25 টাকা। জানো বাবা, আসলে 25 টাকা, কিন্তু সেই 25 টাকার সুদের সুদ, তার সুদ, তার সুদ। এখন মোট যে অঙ্ক দাঁড়িয়েছে বাবা 325 টাকা, 9 আনা 13 ঘন্টা 2 কণা 2 ক্রান্তি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু ভাবুন, 25 টাকা আসলে আর 25 টাকার সুদের সুদ, তার সুদ গিয়ে অঙ্ক দাঁড়িয়েছে 325 টাকা, 9 আনা 13 ঘন্টা 2 কণা 2 ক্রান্তি। একথা শোনা মাত্রই তো জয়দেব গোস্বামীর মাথায় বিনা মেঘে বজ্রপাত করার মতো অবস্থা। এ আপনি কি বলছেন? আসলে 25 টাকা আর তার সুদ, তার সুদ মিলে 325 টাকা। বাবা তুমি ভাবছো বাবা, কিন্তু একবার তো তুমি বুঝলে না, তোমার পিতার যে, বিশেষ করে তুমি যে বাবা শিক্ষিত পণ্ডিত ছেলে, কথায় বলে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতরি প্রীতিমা পণ্ডিত প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিষ্ঠ সরকারই করিয়েছি। বাবা বলছিলাম কি, আমি তো জানি তুমি যে বাবার, যে বাবা মায়ের তুমি পণ্ডিত ছেলে, তুমি তো জানো বাবা তোমার পিতা যে ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যু হয়েছে, তুমি যদি ঋণ পরিশোধ না করো, তোমার পিতা যে বাবা স্বর্গবাসী হবে না। তুমি যদি তোমার পিতা ঋণ পরিশোধ না করো, স্বর্গবাসী তো দূরের কথা, তোমার পিতা যে নরকগামী হবে। চলো বলছি, খুড়মশাই দয়া করে ওই কথা বলবেন না, বলুন না। আমি তো একসঙ্গে এই মুহূর্তে আমার এত টাকা দেওয়া তো সম্ভব না। বাবা জানি তো, বাবা জানি তো, বাবা জানি জানি জানি। দেখো মশাই কি পথ আছে, পথ আছে বাবা, পথ থাকবে না। এমনি কথায় বলে আইন আছে, আইনের ফাঁক থাকবে না, হয় নাকি? আছে, পথ আছে। আরে বাবা চলতি কথাটা তুমি শোনো না, এত বড় ছেলে, একটা পণ্ডিত ছেলে, কথায় বলে ফাল্গুন